শুভ সকাল। আজ 7ই পৌষ 1431, ইংরাজির 23শে ডিসেম্বর 2024। 7ই পৌষ 1250 রামচন্দ্র বিদ্যাবাগীশের কাছ থেকে ব্রাহ্মধর্ম গ্রহণ করেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। সেই উপলক্ষে 1302-এর 7ই পৌষ, ইংরাজির 1895 সাল থেকে আজকের দিনে শুরু হয়েছে পৌষ মেলা। হ্যাঁ, বোলপুর শান্তিনিকেতনে আজকে পৌষ মেলা। 23শে ডিসেম্বর 1918 বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হয় 23শে ডিসেম্বর 1921। ঠাকুরের উপস্থিতিতে আচার্য ব্রজেন্দ্রনাথ শীল বিশ্বভারতীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 1926-এর আজকের দিনে নাট্য মন্দির প্রতিষ্ঠা করেন শিশির কুমার ভাদুড়ী। সেখানে আজ দাঁড়িয়ে আছে বিশ্বরূপা। চৌধুরী চরণ সিং একজন ভারতীয় রাজনীতিবিদ ও ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী। 1937 সালে উত্তরপ্রদেশের বিধানসভায় তিনি প্রথম নির্বাচিত হন। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন খুবই সাদামাটা একজন। খুবই সহজ সরলভাবে তিনি তার জীবন অতিবাহিত করেছেন। অবসর সময় কাটাতেন পড়াশোনা ও লেখালেখির মধ্যে। তাঁর রচনা অ্যাবলিউশন অফ জমিদারি, কোঅপারেটিভ ফার্মিং এক্স-রে 6, ইন্ডিয়ান পভার্টি অ্যান্ড ইটস সলিউশন ইত্যাদি। আজ তাঁর জন্মদিন। 23শে ডিসেম্বর 1902 উত্তরপ্রদেশের মিরাটে তিনি জন্মগ্রহণ করেন। পি.ভি. নরসিংহ রাও ছিলেন ভারতবর্ষের 9ম প্রধানমন্ত্রী। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা 2004। আধুনিক ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ এক প্রশাসনের নেতা, আর্থিক সংস্কার ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত একাধিক পদক্ষেপ গ্রহণ করেছিলেন তিনি। মুক্ত বাজারের ধারণার প্রবর্তন করে তিনি ভারতবর্ষকে দেউলিয়া রাষ্ট্র পরিণত হওয়ার হাত থেকে রক্ষা করেছিলেন। নান্দিকার নাট্য সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য দীপেন সেনগুপ্তের আজ মৃত্যুদিন। সময়টা 2005। তাঁর রচিত নাটকগুলি হল গাব্বু খেলা, বাগডুম বাবু, কাতুকুতু সংবাদ এবং জমি মানুষে। ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে কল্পনার মধ্যে গিয়েও তিনি কখনোই বাস্তবের মাটিকে অগ্রাহ্য করতে পারছেন না বা হারিয়ে ফেলছেন না। কখনো মনে হয় না এগুলো আকাশ কুসুম। তাকে জানতে গেলে অবশ্যই পড়তে হবে দীপেন সেনগুপ্তের স্মরণে লেখা মোহিত চট্টোপাধ্যায়ের চলে গেল রূপকথার রাজপুত্র রচনাটি। সকলকেই আমার আনত প্রণাম।